এই আল্লাহর আবেদ এখানে জন্মগ্রহণ করেছেন। তার আগে, তার 50, 60, 100 বছর আগে তাদের জেনারেশনের, তার পরদাদা এই হাক্কানি আঞ্জুমের নামে এই সম্পত্তি ওয়াকফ করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে এই সালানা উরসে কোন অনুষ্ঠিত হচ্ছে। গাদ্দি নাসিন হুজুরকুল্লাহর বিশেষণ দিয়ে যদি বলা যায়, দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে। তিনি কি করতেন মাওলানা সাহেবরা বললেন, তিনি একাধারে হাক্কানি আঞ্জুমানের অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজকর্ম তাকে দর্পণের মতো সাজিয়ে রেখেছেন। একটা অচেনা মানুষ যদি একটা ফাইল খুলে দেখে, স্বর্ণাক্ষরে লেখা আছে ফাইলের উপরে, ফাইল নাম্বার, ওয়াকফ ডিড নাম্বার এত এত। অপরদিকে সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির তিনি খাদেমদারি করেছেন। তার গোসল দেওয়ানো, তার তাবারুক রান্না করা, তার খাদেমদারি করা, এই কারণে তার প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কামেল ওলি, একটা কামেল সাধক, তার প্রতি যখন আমরা অবনত আমরা আলোকপাত করি, দেখার সাথে সাথে কামেল ওলি কো দেখনে সে আল্লাহ ইয়াদ আতি হ্যায়। বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা সুফিয়ে কেরাম যারা ওয়াজ বায়ান করে আল্লাহ তাআলা কালাম পাকে বলছেন যে হে মানুষ, তোমরা এই আল্লাহর কালাম শুনিয়ে কোনো নজর নেয়াজ গ্রহণ করবে না। তোমরা বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল, বে পয়সা দিন ও দুনিয়াকে ভলাই আমন ও আরমান। যে মাওলানা রুম রহমতুল্লাহের যে নাজামটা পড়লাম, তাতে আল্লাহ ताला बोलছেন कि तुम अगर अल्लाह के गुर्बत हासिल करने चाहते हो, नजदीकी हासिल करने चाहते हो, तो कामेल ओली के मजलिस में बैठना जरूरी है। এই মজলিসে বসার সাথে সাথে এখানে আলহামদু শরীফ পাঠ করা হয়েছে, সূরা ফাতিহা শুরু। এই আলহামদু শরীফ যেই আমরা পাঠ করলাম, আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আলহামদু শরীফের এত কেরামত, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর তীরে এসে দাঁড়িয়ে রইলেন। কোন স্পিড বোট, নৌকা কিছুই ছিল না। কিছুক্ষণের মধ্যে তার মুর্শিদ পৌঁছে গেলেন। তিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বাম হাতটা জাপটে ধরলেন আর তিনবার আলহামদু সূরা পাঠ করলেন। বিদ্যুতের গতিতে নদীর এক কিনারা থেকে আরেক কিনারায় পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই দরবারটা হচ্ছে কোরআনের দরবার, সুন্নতের দরবার। এর উপরে সাবেত কদম রাখতে মৃত্যুকাল পর্যন্ত না। এই 10 দিনের সালানা উরসেকুল হয়ে গেল 19শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। কি বায়ান হলো? বাপ মায়ের প্রতি ছেলের কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, হকদারের প্রতি হক আদায় করা, হক ইনসাফ করা, মানুষের সঙ্গে সম্প্রীতি গড়ে তোলা। হাক্কানি আঞ্জুমানটা কি? হোয়াট ইজ দ্য significance of Haqqani Anjuman? It's a unique mission of truth, acceptance of truth and establishment of truth. Sufi Mufti Azan Ghazi Rahmatullah Alayhi preaches us to love the mankind, love the creation, 18,000 creation of Allah. So after 14 years of perseverance at Suri forest, he got this Nurani Qurani Wajifa, bolun subhanallah, and distributed among the people, among the Pir Bhai of India, outside of India, whole world. He translated the Wajifa in 26 languages. As such, the man can reciting this wajifa. Millions of people, Sabal Singhapuri Rahmatullah says, millions of people, men and women,
are reciting this Haqqani wajifa. Bolun subhanallah. Haqqani darud sharif. Allahumma salli wa sallim barik ala rasul kareem. Rahmatan lil alamin safiyal mu'minin sayyidina Maulana nabiyana Muhammad wa ala alihi wa ala baitihi wa ala dhurriyyati azwaji sahbihi awliyaihi ummatihi ajmain kama sallaita sallamta wa barakta rahmata ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim innaka hamid। শুরুতে যে সূরাটা পাঠ করলাম সূরা কাউসার, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মুমিন বান্দাদের এই হাউজে কাউসারের পানি পান করাবেন। এই পানির তিনটি কোয়ালিটি আছে, তিনটি বিশেষত্ব আছে। প্রথমত এই পানিটা হচ্ছে দুধের থেকে গাঢ়, আর মধুর থেকে মিষ্টি, আর বরফের থেকে ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমরা সালাত আদায় করব আল্লাহর জন্য, কোনো ভণ্ডামি কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি যে সবক দিয়েছেন, যে আদেশ নির্দেশ করছেন, সেই আদেশের মধ্যে আমাদের থাকতে হবে, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আমার সময় শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দারুস শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিয়াল মুজলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদি আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজি আজওয়াজি সাহাবী আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্যারে আমার পীর ভাই, দেশ বিদেশ থেকে আগত, পৃথিবী এই আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পীর ভাই এবং পীর বোনেরা যারা এসছেন, প্রথমে আমি প্রত্যেকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিসে বলার মতো যোগ্যতা আমাদের কারো নেই, শুধু হুজুর কাবলার দোয়া, আল্লাহর রহমতে আমরা কিছু বলতে পারি এবং সে বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তা আপনারা আল্লাহর কাছে মাফ করে দেবেন। প্রথমত হচ্ছে আমরা ধর্ম বলি তো, ধর্ম হচ্ছে আমাদের পৃথিবীতে 300-র উপরে ধর্ম আছে। সেই ধর্মের মধ্যে আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামকে আল্লাহ নিজে এই ধর্মকে তৈরি করেছেন, এটা কারো দ্বারা নয়, এটা আল্লাহ তাআলা নিজে এই ধর্মকে মনোনীত করেছেন। সেই ইসলাম ধর্ম আমরা মানুষ, আমরা মমিন। আর মমিন হতে হলে কতগুলো গুণ থাকতে হবে ভাই। শুধু মমিন আমরা হব, কিছু গুণ থাকবে না তা নয়। মমিন হলে আমাদের প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ, তার রসুল, কোরআন এবং কিছু কিছু আমাদের কথাগুলো, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের কথা বলার মধ্যে মাধুর্য, একে অপরকে ভালোবাসা, এই সমস্তগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা ভালোবাসা সম্বন্ধে কিছুই বুঝতে পারি না, যে একে অপরকে আমরা কিভাবে ভালোবাসবো। আমরা মনে করি যে আমাদের মধ্য থেকে আমাদের পীর সাহেব হয়েছেন, সুতরাং কোনো ব্যাপার নয়। কিন্তু না ভাই, উনি আল্লাহর ওলি আগে থেকে হয়ে আছেন। সাবল সিং রহমতুল্লাহ একবার বলেছিলেন আমাকে, একটা ডিউটির ব্যাপারে আমাকে বলেছিলেন, বাবা এই যে ডিউটি তোমাকে দেওয়া হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে আগে থেকে হয়ে আছে, অতএব আল্লাহর ওলি রোজ কিয়ামত পর্যন্ত তৈরি করা আছে। এবং উনি বলেছিলেন কি যে এখানে সত্যি ওলি আল্লাহ মানাবার কারখানা এটা, এখানে বহু ওলি আল্লাহ বসে আছেন। আমরা বুঝতে পারছি কিছু লোক কম আছে, কিন্তু না, এখানে প্রচুর আল্লাহর ফেরেশতা আছেন। সারা ফেরেশতা চারিদিকে তার পাখা ছড়িয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমাদের বলা হচ্ছে যে আমরা নম্রভাবে ভদ্রভাবে সমস্ত কাজ করব। আমরা হুজুর কালামের সঙ্গে কথা বলবো খুব নম্র হবে। আমি সাধারণ কথাই বলছি, কেন অত কালাম পাক দিয়ে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, কেন মোহাম্মদ সাহেবরা আছেন, তারা কালাম পাক ব্যাখ্যা করবেন। আমি শুধু আমরা বলবো আমাদের যে ওলি আল্লাহ আছেন, যে ওলি আল্লাহ যারা পর্দা নিয়েছেন এবং বর্তমান যিনি আছেন, তিনার সঙ্গে আমার খুব ক্লোজ ছিল। কেননা সুফি সাবল সিং রহমতুল্লাহ ওনার সঙ্গে সমস্ত কাজে আমাকে পাঠাতেন।
আমি দেখতাম ওনার মধ্যে যে কি ছিল, কি দেখতাম যে উনি অফিসে গিয়ে এত সুন্দরভাবে কথা বলতেন, আর আমাকে বলতেন আপনি আগে যান, আমি আছি। তার মানে শেখাবার জন্য। আমি এখন বুঝতে পারছি যে আমি এই কাজগুলো করতে যাচ্ছি বা যাচ্ছি, এই হজ বলুন, ওয়াকাফ বলুন, তারপরে ধরুন আমার কর্পোরেশনের কাজ, এগুলো কিন্তু উনি আগে আমাকে বলতেন যে বাবা এগুলো সমস্ত আমাদেরকেই করতে হবে। তো এখন বুঝতে পারছি। আর উনি কারু খেতেন না, এত সুমিষ্ট কথা বলতেন যে কথা বলার মতো নয়। এখন আমি অফিসে গেলে আমাকে কি বলেন জানেন, যে আপনাদের সেই ভদ্রলোক দাড়িওয়ালা কোথায় গেলেন? আমি বললাম উনি এখন আমাদের ওলি আল্লাহ হয়ে গেছেন, উনি আর বেরোতে পারবেন না। বলে সত্যি উনি ভালো মানুষ, ওনার কথাবার্তা শুনে আমরা মাধুর্য গেছি। ওনার লেখা স্বর্ণাক্ষরের মতো লেখা। ওনার যে উনি যে অ্যাপ্লিকেশনগুলো লিখতেন, আমরা যখন অফিসে নিয়ে যেতাম বলতেন যে এই লেখাটা কার, যেন টাইপ করা লেখা। এইগুলো কি এমনি হয়? এগুলো এমনি হয়নি ভাই। বহু এর ফলে বহু সাধ্য সাধনার ফলে এগুলো হয়। অনেক কষ্ট করে ওলি আল্লাহ সহজে হওয়া যায় না আমরা মনে করলেই। যার জন্য ওনার সঙ্গে যে কোনো উল্লার সঙ্গে কথা বলতে হবে, খুব মাধুর্য হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। আমি এই কিছুদিন আগেই মদিনা শরীফ থেকে ফিরেছি। এই মদিনা শরীফে শুনলাম কিছু লোক বলছে যে ভাই আপনারা যখন সালাম করবেন আস্তে সালাম করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে খুব পছন্দ করেন। কথা আস্তে কথা, যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি আপনি জোরে অনেকে বলে, আমাদের মুসলমান ভাইরা জানে কত বাহাদুর তারা, আর না কিন্তু আল্লাহ খুশি হন না, আল্লাহ রসুলও খুশি হন না। যার জন্য আমরা এইটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের ওলি আল্লাহতে আমরা সুমিভাবে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো। উনার উপরে অর্থাৎ উনার যে কথাটার আওয়াজ তার নিচে আমরা কথা বলবো, এইটাই আমাদের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। ওলি আল্লাহকে ভালোবাসলে আমরা সবার কাছে ভালোবাসা পাবো, আল্লাহর কাছে ভালোবাসা পাবো, বুঝছেন তো? এই জন্যে আল্লাহ তাআলা বলেন যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ, হালাল ওজিফা, এই হালাল রুজি আর এই 5 ওয়াক্ত নামাজ ওজিফা যদি আমরা পড়তে পারি, আমরা একজন আরব বিল্লার বাদশাহ হয়ে যাবে, এরকম আছে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হচ্ছে যে আমরা প্রত্যেকটি জিনিস, আমরা যে জিনিসগুলো করব আমরা বুঝে সুঝে করব, এবং আমরা আদবটাই সবচেয়ে বড় জিনিস। এই আদবের মতো কোনো জিনিস নেই। এই আদব নিয়ে যে চলতে পেরেছে সে আল্লাহর কাছে বড় হয়েছে, এবং সে রসুলের কাছে বড় হয়েছে, এবং সে ওলি আল্লাহর কাছে বড় হয়েছে। ওলি আল্লাহর চোখে অনেক মানুষ আছে যারা ওলি আল্লাহ প্রচণ্ড তাদের ভালোবাসেন। এই ভালোবাসা কিন্তু এমনিভাবে হয় না। আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের যারা পীর ভাই আছেন, আমরা একত্র হবে আমরা কথা যখন বলবো, কোনো মিটিং করবো, যাই করবো, কিন্তু ওলি আল্লাহর উপরে কথা নয়। ওলি আল্লাহ যে কথাটা বলেন সেটা আল্লাহর তরফ থেকে বলেন। উনি বাইরে কোনো দুনিয়ার কথা বলেন না, উনি সবসময় দিনেরই কথা বলেন, যে দিনের মধ্যে আমাদের ভালাই আছে, যে দিনের মধ্যে আমাদের সব কিছু আছে। অতএব আমরা চেষ্টা করব যাতে আমরা অন্তত ওলি আল্লাহর এই কথাগুলো মানতে পারি। আমরা বারবার ধরে একটা কথাই বলে থাকি যে আমাদের যেখানেই যাই শুধু এই 5 ওয়াক্ত নামাজ। আজকে বলুন তো, আজকে হাক্কানির লোকেরা 5 ওয়াক্ত নামাজ বলতে পারবেন যে কারো কাজা হয়? এর থেকে বড় করিশ্মা কি আছে? এর চেয়ে বড় করিশ্মা কিছু আছে কি আমাদের? বলুন। মুজেজা করিশ্মা সব তো আছে, কিন্তু এর থেকে বড় কি আমরা 5 ওয়াক্ত নামাজ উইদাউট কাজা, মানে কাজা ছাড়া আমরা নামাজটা পড়ি। অনেক মানুষ বলে ভাই আমি এতে মক্কা শরীফে বলছি আপনারা কাজা নামাজ কি করে পড়েন? কাজা মানে তো মৃত, কাজার আরবি কথা, তার বাংলা কথা মানে মৃত। মরার কোনো দাম আছে? তো আপনারা কেন, অনেক হাজি গেছিলো, আমাদের সঙ্গে গেছিলো, তারা কিন্তু প্রত্যেকটি লোককে আমি ধরে নিয়ে গেছি, ভাই চলুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এখানে আপনার মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের স্বভাব পাওয়া যায়। মদিনা শরীফে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন সেখানে 50,000 নামাজের স্বভাব পাওয়া যায়। তাহলে এগুলোতে কেন মরম আপনারা হবেন? হ্যাঁ, আর ওলি আল্লাহর দরবারে নামাজ পড়লে অনেক অনেক বেশি ফায়দা পাওয়া যায়। সেইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা সেইগুলো মনে রেখেই আমরা মোটামুটি আগামী দিনে যাতে আরও আমরা হাক্কানিতে অনেক মানুষকে আনতে পারি, আর ভালোবেসে। আর শুধু জোর করে নামাজ পড়ো বললে হবে না। নামাজটা পড়বে কেন তাকে বোঝাতে হবে। আমাদের হাক্কানিতে আনার জন্য তাকে বোঝাতে হবে হাক্কানিতে কি আছে। হাক্কানিতে কোনো তো পয়সা কড়ির ব্যাপার নেই, এখানে তো কোনো দুনিয়ার কোনো কথা নেই, দিনেরই সমস্ত কথা হয়। এই যে আমাদের যে রবিবার যে মজলিস হয় সেখানে কালাম পাকেরই কথা হয়, এইগুলো মানুষকে বোঝাতে হবে। হয়তো আমরা বোঝাতে পারিনি। তো আমাদের পীর ভাইদের প্রত্যেকের উচিত পাড়ায় মহল্লায় গ্রামে। আর একটা কথা যেটা বলে আমি হজ কমিটি থেকে আমাকে বলেছে, সেটা আপনাকে বলার জন্যে, যে আমাদের যে 5টা ফরজ তার মধ্যে একটা হচ্ছে হজ। এখন হজটা কিন্তু আমাদের বর্তমান জামানায় যা জিনিসপত্রের দাম আর যা জায়গা জমির দাম, প্রত্যেকটি মানুষের হজ ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা কি করব? বুড়ো বয়সে হজে যাব। এইটা কিন্তু করবেন না দয়া করে। কারণ হজ আপনার যখন ফরজ হয়ে গেছে, আপনার যদি 5 কাঠা জমি থাকে, কারো রাখার দরকার নেই। আপনি 1 কাঠা জমি বিক্রি করে
ওই 4.5 লাখ টাকা যদি হয়, এখন হজের খরচ 4.5 লাখ টাকা, আর হচ্ছে আপনার ঘরে কিছু রাখার জন্য যে 1 মাস বা 2 মাসের খাবার রেখে আপনার হজ তখন খরচ হয়ে যাবে। আমাদের হাক্কানি আঞ্জুমান হজ কমিটি থেকে বিনা পয়সা 1 কাপ চাও খাবে না, আপনাদের সমস্ত কাজ করে দেবে। এয়ারপোর্ট মানে সমস্ত ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে টাকা জমা থেকে আরম্ভ করে আপনাদের হজ এতে পৌঁছে দেওয়া, আপনাদের বোর্ডিং পাস করিয়ে দেওয়া, আসা পর্যন্ত আমরা বিনা পয়সায় করি। আমাদের হাক্কানি থেকে এইটাই আমাদের হুজুর কেবলা শিখিয়ে গেছেন। বর্তমান হুজুর কেবলা আমাদের এইভাবেই আমাদের দিয়েছেন। আমরা সেইভাবে কাজ করি। আপনারা দয়া করে সবাই হজ করার চেষ্টা করুন, এইটা আমার রিকোয়েস্ট রইল। কারণ হজ কমিটি থেকে বারবার বলে আমাকে যে আপনাদের হাক্কানি আঞ্জুমান থেকে এত হজে কম যায় কেন, আপনাদের লক্ষ লক্ষ মুরিদ, আপনারা দেখেন আমাদের এবারে 35টা হাজি হয়েছে, কেন 35টা হাজি হবে? আমাদের তো অনেক হাজি হবে, তাই না? তো আমরা চেষ্টা করব, যার যা জমি জায়গা আছে, ভাই ছেলের জন্য লাভ নেই, এই হাক্কানি আঞ্জুমান থেকে আপনি যদি হজে যান আপনার হজটা মকবুলিয়ত হবে। কারণ আপনি এই হজটা কিন্তু পুরোপুরি আপনার কামিয়াবি হবে, তাতে আপনি এবং হজ করলে আল্লাহ ওয়াদা করেছে আমি তার জান্নাত নসিব করে দেবো। যখন কাবা শরীফকে প্রথম দেখলো, সে তার কাবা শরীফকে আল্লাহ বললো যে আমি তার জন্য জান্নাত নসিব করে দিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাজার শরীফ জিয়ারত করলো, রাসূল বলেছে আমি তার জন্য শাফায়াত হয়ে গেলাম। এবারে গিয়ে আমাকে কতগুলো প্রশ্ন করছে, আমি কাবা শরীফে গিয়ে ভাই কি আমি যে দোয়াটা কবুল হয় কি দোয়া করব? আমি বলি দেখুন কি দোয়া করবেন আপনার ছেলের জন্য মেয়ের জন্য না, আপনি এই দোয়াই করুন যে দোয়াটা আপনার সারা জীবন যে দোয়াটা হয়ে যাবে। আমি বললাম ভাই ওরা খুশি হয়ে গেল যে আপনাকে কে এটা শিখিয়েছে? আমার হুজুর কেবলা বলে দিয়েছেন যে কি, যে আল্লাহ পাক আমরা যতদিন বাঁচবো, কারণ কাবাকে আপনি দেখছেন, কাবাকে প্রথম দেখে আপনি যে দোয়াটা করবেন আল্লাহ সেই দোয়াটা কবুল করবে করবে করবেনই। যার জন্য আপনি কি বলবেন, ইয়া আল্লাহ পাক আমি যতদিন বাঁচবো যে দোয়া করব আল্লাহ সে দোয়া আমার কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার কি জবাব না, আপনার যদি আল্লাহ যে হায়াত 80 বছর 80 বছর আপনি করছেন, আর তাহলে আপনি গিয়ে ওই দুটা কথা বললেন যে আমার ছেলেকে ভালো রাখো আমার মেয়েকে, একটা দোয়াই কবুল হবে। তো মোটামুটি হজটা আপনার সবাই